৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ও ঝিনাইদহ ১ আসন শোলকুপায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পাবলিক নারী শিশু প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশরিকুর রহমান মহি, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, গঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক দারা খান সহ অনেকে। সে সময় পাবলিক নারী শিশু প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, বিএনপির নেতাকর্মীরা একযোগে কাজ করলে ধানের শীষ বিজয়ী হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কা বিজয়ী হতে পারলে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্তিশালী হবে এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমি এসেছি পূর্ণভূমি সিলেট থেকে আসাদুজ্জামান সাহেবের পক্ষে ক্যাম্পেইন করার জন্য। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচির কিছু লিফলেট নিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামান, আমি নিজে ওনার কাছে কৃতজ্ঞ, কারণ আমাকে উনি এই রাষ্ট্রের ভিপি বানিয়েছেন। এই লোকের যে জ্ঞান রয়েছে, যে মেধা রয়েছে, যে প্রজ্ঞা রয়েছে, বাংলাদেশে আরো 10টি মানুষের সেটা আছে কিনা আমার জানা নেই। এবং এই লোককে এই বর্তমান সরকার এবং আমাদের দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ওনাকে খুবই বিশ্বাস করেন, ওনার খুবই আস্থাভাজন। ওনার প্রস্তাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি ওনাকে দিয়েছে। এবং আমরা জানি এবং বিশ্বাস করি আগামী দিনে এই এলাকার মাটি এবং মানুষের সাথে ওনার সম্পর্ক রয়েছে। সকল পর্যায়ের নেতাকর্মীরা ওনাকে ভালোবাসে। আমি সেই খবর নিয়েছি, এখানে এসেও আজকে দেখে গেলাম। যদি আসাদুজ্জামান সাহেব আগামী নির্বাচনে এখান থেকে নির্বাচিত হন, তাহলে এই শৈলকুপাবাসী সহ ঝিনাইদহবাসী একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাবে, এটা আমি হলফ করে বলতে পারি। এবং ওনার যে দক্ষতা রয়েছে, ওনার যে জ্ঞান রয়েছে, ওনার যে অভিজ্ঞতা রয়েছে, সেটা কাজে লাগিয়ে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটা অনস্বীকার্যভাবে আমি বলতে পারি। আমি এসেছি আমার নিজের কৃতজ্ঞতাবোধ থেকে। সেই গতকালকে রওনা হয়ে আজকে এসেছি। এখানে আপনাদের এই এলাকার রাস্তাঘাট গুলো ভাঙ্গা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এখানকার শৈলকুপা উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এবং এই ইউনিয়নে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং আমাকে সেখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ।